যে কোথায় বাস করে এটা আল্লাহ দেখেন না। বংশ বলিও আল্লাহ দেখেন না। বংশ বলি যদি আল্লাহ দেখতেন তাহলে আবু জাহেলও কোরাইশি, আমাদের নবীজিও কোরাইশি। তাইলে আবু জাহেলের ইতিহাস এরকম হতো না যেটা আমাদের সামনে বর্তমানে, ঠিক না? বুঝে আসতেছে? বুঝা গেল আল্লাহ বংশ দেখেন না, বলিও দেখেন না। আবু জাহেলের যেই ভাষা, কোরআনেরও ওই ভাষা, কোরআন ওই আরবি ভাষায়। তাইলে আবু জাহেলের ইতিহাসটা যেটা আমাদের চোখের সামনে এরকম হতো না। একটু হলেও সম্মান দেখানো হতো, যেহেতু কোরআনের ভাষায় কথা বলে, এর পরিণতিটা এমন বানাই কি করা। মোট কথা হলো কে কোথায় বাস করে আল্লাহ এটা দেখেন না। পোশাক পরিচ্ছেদ কি এটাও দেখেন না। ঘর বাড়ি কি এটাও দেখেন না। বংশ বুলি কি এটাও দেখেন না। মোট কথা দুনিয়ার কোনো অবস্থানই দেখেন না। আল্লাহ শুধু একটা জিনিস দেখেন, যে যেখানে আছে, যেই অবস্থানে আছে, ভালো মতে কিন্তু মন দিয়া, যে যেখানে আছে, যেই অবস্থানে আছে, অবস্থান বোঝেন? আরে অবস্থান বোঝেন কি? কেউ দিন মজদুর, কেউ রিক্সাওয়ালা, কেউ অটোওয়ালা, কেউ আবার মার্কেটওয়ালা, কেউ আবার শিল্পপতি। এটার নাম হলো দুনিয়ার অবস্থান, পজিশন। আল্লাহ দুনিয়ার অবস্থান দেখেন না। আল্লাহ শুধু এতটুকু দেখেন, কে আল্লাহকে রাজি করলো আর এই ছোট জীবনটায় প্রস্তুতি নিল। অথবা আরেকটা শব্দ যোগ করতে পারেন, কে মৌতের পরের জন্য প্রস্তুতি নিল, যেটাকে আখেরাত বলে। এই দুটা জিনিসই আল্লাহ দেখেন, আর কিছু দেখেন না। আর এটারও একটা ইতিহাস আছে।